আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ভাইদের জন্য আদাব ও নমস্কার। আমার এই ৭৬-৭৭ বছর বয়সে খাতার নাম দিয়েছি, বলাও গেছে, আর যৌবনের তারুণ্য আমার নেই। তারপরেও এই অনুষ্ঠানে যে আমাকে প্রধান অতিথি বানিয়েছে, এর জন্য আমি চিরকৃতজ্ঞ। আমার ভবিষ্যৎ জনগণের কাছে আমি চিরকৃতজ্ঞ। সর্বপ্রথম আমি শ্রদ্ধা নিবেদন করতেছি আমার শেষ কত ছাত্র এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান শামসুল আলম আবু চৌধুরী, অত্র অনুষ্ঠানের সভাপতি, যার উদ্যোক্তায়, যার সহযোগিতায় আজকের সুন্দর অনুষ্ঠান সম্ভব হয়েছে। এবং তার যে মনের আকাঙ্ক্ষা, চাহিদা এবং আগামী দিন কী করতে চাচ্ছেন, আমাদের কাছে কী চাচ্ছেন, তিনি বলেই গেলেন, সেগুলো তার বাস্তবায়িত হয়, এটাই আমার আশা করবে। ওনার ইচ্ছা যে যেমন মানুষের যতগুলো কামনা, চাহিদা, পাওনা আছে, সবচেয়ে মানুষের সুস্থতা কামনা করে। যা কিছু নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেছেন সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। এই সুস্থতা মানুষ কি করে থাকবে, এর জন্য খেলাধুলা আমোদ প্রমোদের ব্যবস্থা। আপনারা জানেন, সুস্থ মানে সুস্থ বাস। সুস্থ যদি শরীর ভালো থাকে, সব কিছু সুখ পরিকল্পনা করা সম্ভব। এই জন্য এই আমার সেই কর্মজীবনের পাশাপাশি খেলাধুলা এখানে থাকা উচিত। এবং এই মহিপুরের মাটি কিন্তু সোনার খাঁটি, এটা মাওলানা ভাসানী, আব্দুল হামিদ খান ভাসানীর মাটি। ওনার ফটো থেকে মহিপুরের আনাচে কানাচে ছোঁয়া লেগছে, তার ছোঁয়ায় সমস্ত এখানকার মহিপুরের মাটি পরশ পাথরের মতো হয়ে গেছে। দেখেন আজ কতদিন 1980 সালের দিকে উনি কতদিন বিদায় হয়ে গেছেন, আর তার ছোঁয়া আজও গোটা মহিপুরে হাহাকার করে বেড়াচ্ছে। আজ দেখেন গোটা 5 দিন উপজেলা বটে, কিন্তু ওখানে কোনো আমোদ প্রমোদের কোনো ব্যবস্থা নাই। মানুষের মন বিকশিত করার কোনো আমার ফিরতই হয়নি, এই মহিপুরে লাল মাটির উপরে হয়েছে। এটা মাওলানা ভাসানী এবং আল্লাহ তাআলার খাস রহমত। এবং এখানে আমি বলবো, এই সুন্দর এখানে তৈরি করার জন্য, সাজানো বাগান তৈরি করার জন্য আমার শেষ পর্যন্ত ছাত্র সুযোগ্য চেয়ারম্যান খরচল মাহফুজ, আমরা দোয়া করি, তার দীর্ঘায়ু কামনা করি, সেখানে আরও অনেকজন দেশে থেকে এই মহিপুরকে আরও আলোকিত করে দেয়। মহিপুর নিয়ে যারা গোটা 5 দিন আলোকিত হয়ে যায়। ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের জন্য সময় বেশি নষ্ট করতে চাইবো না। আপনাদের কষ্ট করে এই অনুষ্ঠানে আসছেন, হ্যাঁ, এর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আপনাদের দীর্ঘ কামনা করি। এরকম অনুষ্ঠানে এর চেয়েও ভালো উপহার দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনেক আবেদন রাখবো। আর আমার শেষ কথা ছাত্র এবং আমার শেষ সহকর্মী দেশের কথা বলে গেলেন, যে সমস্ত উপদেশ নির্দেশনা দিয়ে গেলেন, এগুলো যদি বাস্তবায়ন হয়, তা সত্যি সত্যি সোনার মহিপুরে পরিণত হবে। এখানে মহিপুর রাজা, মহিপুর রাজা ফিরে আসছে। আমার ইতিহাসে কিছু জানছি, এখানে ব্রিটিশ পিরিয়ডের আগে এখানে মহিপুর রাজা ছিল। সে আলার রাজার এখানে আলোকে এর সঙ্গে সম্পর্ক ছিল পাহাড়পুরি। তো এইরকম আমাদের ক্ষণজন্ম পুরুষ এখানে কিছু জন্ম হয়েছে। আমাদের মরুম শামসুদ্দিন চৌধুরী, তার আলোচনায়, তার স্পর্শে মহিপুর আলোকিত হয়ে গেছে, কলেজ আলোকিত হয়েছে। এই জন্য মাওলানা ভাসানী সন্তানের সহকর্মী যারা ছিল, তার সবাই সোনার মানুষ ছিল। আমরা চাইবো ওই সমস্ত মানুষের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য সবাই আমরা তিলে তিলে একটু মহিপুরের দিকে লক্ষ্য রাখে বাইরের স্বার্থ ত্যাগ করে মহিপুরের উন্নতি আমরা সব কামনা করবো। যে স্কুলের নাম মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়, মাওলানা ভাসানীর নাম সাথে রাজতন্ত্র থেকে তাদের তথ্য লড়তে চায় যে মাওলানা ভাসানী নাম, সেই নামে স্কুলের ছাত্রছাত্রী তোমরা প্রাক্তন হোক আর নতুন হোক যারাই আসো, তোমাদের একটা গর্ব যে আমরা মাওলানা ভাসানী হাই স্কুলের একজন ছাত্র। এই গর্ব কিন্তু তোমাদের মৃত্যু পর্যন্ত টিকে থাকবে। সুতরাং তোমার সেই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখে সবাই এগিয়ে আসবে, স্কুলের দুঃখ দুর্দশার দিকে পাশে থাকবে, এরকম খেলার আরো আয়োজন করবে, অনুষ্ঠান করবে, বিভিন্ন অনুষ্ঠানে একজন মানুষের সম্পর্ক তৈরি করবে। তাহলে এখানে একটা সুন্দর সমাজ তৈরি হয়ে যাবে, সুষ্ঠ একটা সমাজ তৈরি হয়ে যাবে। আতাপুরের সমস্ত মানুষ একটা আদর্শ মানুষ হিসাবে করে উঠতে পারবে, এই আশা করি আমি আপনাদের আর বেশি কথা বলবো না। আমার হালের সমস্যা আছে, আর সব কথা বই ছায়া যান না, সব এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, কারণ আমি জীবনে কবিতা লিখছিলাম
মনে এই প্রেমে পড়ে সাপ করছে সবই আলোচনা হয়ে গেছে। এই জন্য সবার কাছে ক্ষমা চাই, যে ভুল যদি করে থেকে মাফ করে দেবেন। আর আমারও শেষ পর্যায়ে আমার সব প্রার্থনা আমি যত্ন দিচ্ছি, প্রায় তো আমার ছাত্র, হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবে। হ্যাঁ আমিও সবার জন্য হাত থেকে দোয়া করবো। আমি আর তো বাইরে যাই না, বাসায় বাসায় থাকি। সবাই যেন তোমাদের সঙ্গে মিলেমিশতে চায়। এই যে বিদ্যাপতি তোমাদের সঙ্গে মিলামেশা করলাম, আমার খুব ভালো লাগছে। এর অনুষ্ঠানে তাও অনেক সময় আসতে পারি না, দোয়া করি আল্লাহর কাছে সবারই সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই বাংলাদেশের এই স্বাধীনতা ঠিক রাখবে এবং বাংলাদেশের উন্নতির জন্য কাজ করে যাবে, এটাই আমরা আশা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবার যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, আমি রানার্স আপ দলে মেডেল নেওয়ার জন্য নাম যাদেরকে বলছে তাদেরকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। রানার্স আপ দল এইদিকে যাবে, এইদিকে বের হয়ে যাবে। এইদিক দিয়ে মুসা, এইদিক দিয়ে যাবা, এইদিক দিয়ে বের হয়ে যাবা। উইকেট-রক্ষক আশিক, আরিফুল, শাহিদ, আলামিন, রেজওয়ান প্রামাণিক, হিমেল, হাসান, সাব্বির, রাব্বি, চিমন্ত। ক্যাপগুলো খোলো সবাই, ক্যাপগুলো খোলো। ফান একজন পার হয়ে দাও, হ্যাঁ পার হয়ে দাও, পার হয়ে দাও, পার হয়ে দাও। মিঠু স্যারের কাছে নাও কেউ, মিঠু স্যারের কাছে দাও। হ্যাঁ এই তোমরা রেডি থাকো। হাসান, হাসান দাও দাও, হাসান এই দিকতে দাও। চ্যাম্পিয়ন টিম হাসান, এই সাকিব দাও মানে ভিডিও করতে হবে। চ্যাম্পিয়ন, কংগ্রাচুলেশন। রাকিব দলের ভাইস ক্যাপ্টেন, শহীদ দলের অধিনায়ক, হাসান, জিহান, লাম, আলিফ, নাজমুন, নাসিম, নাইম, সোহাগ, ফিরোজ, সজীব, রামেন্দ্র। সামনে যাও, সামনে যাও মামুন, মিঠু স্যার কাছে দাও। আরে মিঠু স্যার লিয়া আছে, মিঠু স্যার কাছে যাও না। ওই স্যারকে অসম্মান করছে নাকি? লিয়া আছে, স্যার বেশি মারিছে, এত বেশি মারিছে, বেশি মারেনি তোমাদের? তোমরাই বসাইছো, আমি বললাম তোমরাই বসাইছো। প্রথম থেকেই আমাদের গ্রুপে যে খেলা হয়েছিল সেখান থেকেই ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে। এসবে প্রথম খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন জয়দেব সিং 2009 সালে। জয়দেব সিং 2009। প্রস্তুত থাকবে ইউসুফ আনসারি 2012 ব্যাচ। প্রস্তুত থাকবে মামুনুর রশিদ মামুন 2005 ব্যাচ। প্রস্তুত থাকবে ফজলের আপনি 2019 ব্যাচ। ফজলের আপনি 2019 ব্যাচ। যদি কেউ না আসে থাকে তার পক্ষ থেকে 2019 ব্যাচে কেউ নেবে। প্রস্তুত থাকবে তানভীর 2024 ব্যাচ। তানভীর 2024। প্রস্তুত থাকবে তৌফিক 2021। তৌফিক 2021। প্রস্তুত থাকবে শাকিল 2018 ব্যাচ। কত স্পন্সরের ম্যান অফ দ্য ম্যাচ রেজওয়ান 2018। রেজওয়ান 2018।
কাবুল 2024 কাবুল 2024 হাসান 2021 হাসান 2021 থাকবে নূর আলম 2005 নূর আলম 2005 সেমিফাইনালের প্রথম খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে আবু মুসা 2018 দলীয় অধিনায়ক আবু মুসা 2018 প্রস্তুত থাকবে লাম 2024 লাম 2024 ফাইনাল নির্বাচিত হয়েছে আর কেউ নাই আরিফ 2021 আপনি অনেক কোনটা লেলা আলিফের সামনে পুলিশ ম্যান অফ দ্য ফাইনাল সামনে সাইড দিয়েছে না দেখুন তো বাজার আপনি 2019 বছর আসে নাকি বা ওর বাড়ির আশেপাশে যদি থেকে থাকে কমিটি কাছে পাবেন। আচ্ছা এবার সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছে হাসান 2021 ব্যাচ হাসান 2021 সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছে জীবন রহমান 2005 ব্যাচ বন্ধু কই আচ্ছা আচ্ছা স্টেজে আছে পড়ে আছে কোন স্টেজে আছে এবং সেরা বোলার নির্বাচিত হয়েছে তৌফিক আহমেদ দলীয় অধিনায়ক 2021 ব্যাচ সবচেয়ে খুশি তো এক মিনিট ছিল হ্যাঁ এবং অলরাউন্ডিং পারফরমেন্স করে টুর্নামেন্ট সেরা ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে শাহিন 2018 ব্যাচ শাহিন 2018 ব্যাচ ওপেনার আর ওই ওপেনার পুরো ওপেনার আছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট শাহিন 2018 ব্যাচ বোলিং ব্যাটিং ফিল্ডিং দিয়ে আসলে সকলের মন জয় করেছিলেন শাহিনের নৌকের নেই কিন্তু 2018 ব্যাচ ফাইনাল খেলা করে অর্জন করেছিল। শুধু বলে আমি চলে যাবো আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রায় শেষের দিকে এই পর্যায়ে আমাদের যে অতিথিবৃন্দরা উপস্থিত হয়েছে তাদেরকে আমরা একটু উপহার দিব। আমি প্রথমে দেখে নিচ্ছি জনি মিয়া প্রভাষক তেজগাঁও কলেজ 2003 জনি মিয়া। আমি আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম স্যারকে উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মঞ্চ আসার জন্য অনুরোধ করছি দেবদুলাল পাওয়ান সমাজসেবা অধিদপ্তর 5 জিবি ব্যাচ 2005 সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম সিরাজ স্যারকে উপহার তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মঞ্চ আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আকবর আলী সহকারী শিক্ষক গণিত খোকরজারি দাখিল মাদ্রাসা ব্যাচ 2000। আমি কামরুজ্জামান মিঠু স্যারকে উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ছোট বড় ভাই সোহরাওয়ার্দী ব্যাচ 2003 উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের এই অত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আসমত শামসুল আরিফিন চৌধুরী এবং আমাকে উপহার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জীবন রহমান পুরস্কার উপহার তুলে দেবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আব্দুর রাজ্জাক লালন স্যারকে উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের
কিছু কিছু ছোট ভাই, হ্যাঁ আমাদেরই খুব কাছের, তারা আমাদেরকে এই বল ঘুরানো থেকে শুরু করে স্কোরবোর্ড এর জন্য তারা অনেক সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমি তাদেরকে আসার জন্য গ্রুপ ভিত্তিক আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সৌরভ, সঞ্জয়, ঋত্বিক, নীরব, রাশাদ, আলামিন, অজয়। দ্বিতীয় গ্রুপ জিহাদ, শাওন, শরণ, মাহির, অমিত, প্রকাশ। দুজনের জন্য আগামী দিনে তারা ভালো খেলবে, এই জন্য তাদের জন্য দুইটা ব্যাট, গ্রুপ ভিত্তিক দুইটা ব্যাট তাদেরকে ব্যাট তুলে দিবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আজকে আমাদের এই অনুষ্ঠানে অত্যন্ত পরিশ্রম করেছেন অনেক বড় ভাইরা, অনেক ছোট ভাই, সকলের সহযোগিতা আজকে আমাদের টুর্নামেন্ট আমরা সফল করতে পেরেছি। সকলকে খুব খুশি আমাদের এই প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের এই পরিশ্রমের জন্য আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, তাদের নাম ঘোষণা করব। তারা এসে আমাদের স্যারদের কাছ থেকে হালকা কিছু উপহার একটু নিয়ে যাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। একটা করে নম্বর আজকে ফাইনাল ম্যাচের আম্পায়ার শ্রদ্ধা বলবে আবু জাফরকে মাঠ চাষের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আম্পায়ার সাফায়েত মাঠ চাষের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সাপাইটা পরে সাপাই বাইরে গেছে, জীবনে মোটর লেগেছে। আব্দুল মুমিনকে মাঠ চাষের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। স্কোরবোর্ড অফিসিয়াল স্কোরবোর্ডে অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের স্কোরবোর্ডের অফিসিয়াল স্কোরবোর্ডে দায়িত্ব রাখছে আব্দুল আজিজ ইব্রাহিম, মঞ্চ আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পরে আমাদের আজকে ফাইনাল ম্যাচের আম্পায়ার চোদ্দ বলার স্বাধীনতা মঞ্চ আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কথা বলে তো হবে না, বিশ্বাস শাকিলকে উপহার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল ইমরানকে তার উপহার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রথম করে বই আমি আগে আমার নাইট ফোন দিচ্ছি অসম বলে কোনো কথা নেই। আচ্ছা দুই হারাম পুরস্কারটা পাবি কি বললে হয় ভাই, আমি ঘুরে আসি ভালো লাগছে না, পুরস্কারটা নিয়ে চলে যাবো। আমি পুরস্কার উপহার নেওয়ার জন্য অনুরোধ করছি জীবন রহমান। ছোট হয়ে গেলে আর যারা অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই মাঠে পানি দেওয়া থেকে শুরু করে সার্বক্ষণিক দিনে সহযোগিতা করেছেন আমাদের সহ্য করবেন রোলামিন